হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমি শ্রাবণী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো বিছানার চাদরগুলো সব কেচে দিয়েছি। তো সকাল সকাল উঠে কাচলে কি হয়, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এখন বর্ষাকালের দিনে তো একটু বেলা করে কাচলে বৃষ্টি কখন যে এসে যাবে তার ঠিক নেই। তাই জন্য সকাল সকাল কাচলে জলটা তো ঝরে যায়, জলটা ঝরে গেলেই কিন্তু বাড়ির ভিতরেও দেওয়া যায়। তো আগের দিন রাতে চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম জানো তো, কারণ সকালে উঠে কাচতে গেলে না সঙ্গে সঙ্গে ভেজালে ভালো করে যেন পরিষ্কার হয় না। তাই জন্য রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফ জলে। তো সকালে উঠেই কেচে দিয়েছি। আর এখানে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে রান্নার জোগাড় করছি। তো আজকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়, তাই জন্য মুগের ডাল সিদ্ধ করছি। মুগের ডালটা সিদ্ধ করে তারপর সাঁতলে দেবো। আর এখানে ভাত করছি, ভাতের মধ্যে ঢ্যাঁড়স ভাতে আলু পটল ভাতে দিয়ে দিয়েছি, আর ডাল আর শাক ভাজা। তো আজকে এই রান্না হবে। তো রান্নার ফাঁকে বসে বসে চাটা খেয়ে নিলাম, কারণ এখন যদি রান্নার ফাঁকে চাটা না খাই তাহলে আমার চাটা ঠান্ডাই হয়ে যাবে আর খাওয়াই হবে না। তাই জন্য ভাতটা আর ডালটা বসিয়ে দিয়ে আগে চাটা খেয়ে নিচ্ছি, কারণ চাটা না খেলে একটু এনার্জিও আসে না শরীরে। তো দেখো আমার এখানে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি জলে দেওয়া। আর শাকটাও আমি কিন্তু ধুয়ে রেখেছি। আর এই শাকটা আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম, কারণ সকালে শাক কাটতে গেলে না সময়ই হয় না, কারণ শাকটা একটু বেছে বেছে কাটতে হয়, ধীরে স্থিরে, তাড়াহুড়ো করে আর শাক কাটা হয় না। তাই জন্য আগের দিন রাত্রে রান্না করে শাকটা কেটে ভালো করে কেটে শুকনো অবস্থাতেই প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালে বের করে খালি ভালো করে ধুয়ে নিলাম। তো আমার কাজটাও অনেকটা তাড়াতাড়ি হলো, নাহলে শাক কেটে ভাজতে গেলে সকালবেলা তাড়াহুড়ো করে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি ঝিঙে আলু পোস্তটা করে নিচ্ছি। তো আলুটা ভাজা ভাজা হওয়ার পর ঝিঙেটা দিয়েছি, কারণ একসাথে দিলে না আলুটা আর ভাজাই হয় না। তো এখানে আদা বাটা একটু দিয়ে দিলাম, দিয়ে আর পোস্তটাও না আগের দিন রাতে আমি বেটে রেখেছি, কারণ সকালবেলা ওই শিল নোড়া পেতে পোস্ত বাটতে গেলেও দেরি হয়ে যায়। তো যাতে তাড়াতাড়ি হয় আমি সব কাজটা একটু এগিয়েই রেখেছি। তো পোস্তটা বাটা আছে যেহেতু, তাহলে সুবিধা আমার দিতে। তো দিয়ে দিলাম, হয়ে গেল, নাহলে সকালে উঠে আবার পোস্ত বাটো। তো কাজটা অনেকটা এগোনো থাকলে কার না ভালো লাগে, তাই না? তো আমার এখানে ডালও হয়ে গেছে আর সব রান্না বান্নাও হয়ে গেছে দেখো। তো তারপর ওকে টিফিন দিয়ে দেবো, ও খাওয়া হয়ে গেছে, টিফিনটা আমি আবার তুলে দিচ্ছি, দিয়ে তারপর আবার বাবাকেও খাবার দিয়ে দেবো। তো বাবাকে খাবার দিয়ে আমার মাম্মাটাকে আবার স্কুল থেকে কিন্তু নিয়েও আসতে হবে। তো এরই ফাঁকে ছুটে গিয়ে স্কুল থেকে নিয়ে চলে আসি। তো স্কুলটা একটু বাড়ির কাছাকাছি আছে, খিচুড়ি স্কুল, তাই জন্য ওকে ছট করে গিয়ে স্কুল থেকে নিয়ে চলে আসি। তো মাঝে মাঝে ওর বাবাও নিয়ে আসে, আর মাঝে মাঝে আমিও নিয়ে আসি, যার যখন সময় হয় সেই তখন দিয়ে আসে, এরকমই হয় আমাদের। তো দেখলে আমার টিফিন মিফিন সব দেওয়া হয়ে গেছে, তো অফিসও বেরিয়ে গেছে। তো এখন আমি সব গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ডাল পড়ে কি অবস্থা দেখো। তো ওখানে পরিষ্কার করে নিয়ে এখানে ওপরের ঘর চলে এসেছি বিছানা ঝাড়তে। তো মাম্মা দেখো শুয়ে আছে, ও জানেই না আমি ভিডিও করছি, তাই জন্য চুপটি করে শুয়ে আছে। আর যদি ফোনে দেখতে যে আমি ভিডিও করছি তাহলে কিন্তু খালি ফোনের দিকেই তাকাতে, জানে না বলে ওর মতোই রয়েছে দেখো। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, বলছি ও বিছানাটা ঝেড়ে নেবো তারপর আবার শুবি, না হলে আর ঝাড়াই হবে না। ওকে আবার স্নান করাবো, খাওয়াবো, এখন অনেক কাজ। তো রান্নার কাজটা সবে শেষ হলো। তো গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি, না হলে আবার পরে জল দেওয়াই হবে না আর রোদ এসে যাবে, তাই জন্য সকাল সকালে জল দিয়ে দিচ্ছি। এই 11টা 12টা নাগাদ জলটা দিয়ে দিচ্ছি গাছে। দিয়ে আমার ওখানে বিছানাও তোলা হয়ে গেল, আর ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরে এত ধুলো পড়ে না, মাম্মাটা এই সেই ছড়ায় চারিদিকে এটা সেটা, আর ঘরে ধুলো এত কোথা থেকে আসে কে জানে। আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছিল। তো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর আবার দেখছি আকাশটা পরে আবার মেঘ মেঘ করছে জানো তো, তাই জন্য
জানালা টানালা দিয়েই একেবারে নিচে যাব, কারণ কখন বৃষ্টি এসে যায় তার ঠিক নেই। তো এখন আবার রোদ, আবার এই বৃষ্টি, বলতে না বলতেই দেখো আমার বৃষ্টি চলে এসেছিলো। তো সব জামা কাপড় চাদর সব তুলে নিয়েছি, নিয়ে এখানে আবার হালকা হালকা ভিজে আছে, তো এখানে আবার মেলে দিচ্ছি। তো চাদরগুলো এখন কোথায় দেবো আমার সেটাই চিন্তা হচ্ছে। বড় বড় যেহেতু চাদর, তো ভাবলাম ঘরেই দিই, চেয়ারে টেয়ারে, মানে ভালো শুকিয়েই গেছে, একটু হালকা হালকা ভিজে আছে। তো তারপর আবার পরে রোদ বেরোতে আবার পরে দিলাম, আবার বৃষ্টি এলো, আবার তুললাম। তো এই হচ্ছে সারাদিন আজকে। তো কেচেও যেন মুশকিলে পড়ে গেছি। তো যাই হোক, মাম্মাকে স্নান করিয়ে গুছিয়ে খাইয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার স্নান করে খেয়ে নেব। এখন দুষ্টুমিটা দেখো ওর, বাথটবের ভিতর বালি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখো মাম্মাকে এবার ঘুম পাড়াবো। আমার চাঁদ মামা চলে এসছে। চাঁদ মামা কিছু বলবে? বলো বলো বলো, তুই বলো। আমি তো বলছি। সবাই কেমন আছো? ভালো আছো? দেখো আমাকে মেরেছে, দেখো এই দেখো, এই দেখো ঠোঁটে রক্ত জমে দিয়েছে, এমন ধাক্কা মেরেছে ঠোঁটে রক্ত জমে গেছে। তুমি কিছু বলো, বলো বলো বলো। আমি তো বলছি, তুমি বলো। আমি তো বলছি, তুমি বলো, বলো বলো বলো। তুমি বলো। আমি তো বলছি, আমার মাম্মা তোমাদের কিছু শোনাবে, বলো বলো বল বল। তোরা প্যান কেমন আছো? ভালো আছো? সবাই ভালো থাকো, সুস্থ রাখো, ভালো রাখো। আর আর তুমি বলো, আচ্ছা বছর করে যাবো। আমাদের ভিডিও কেমন লাগছে বলো? আমাদের সব কেমন আছে? ভালো লাগলে ভালো লাগলে একটু নাচু বাতে করে লাইক করো, লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা বাচ্চা সম্বন্ধ টাটা।